আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিও নিয়ে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় গেলাম, কি করলাম। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী এখানে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি করলাম। 20 মে আমরা সিদ্ধান্ত নিলাম পারিবারিকভাবে ভ্রমণ করব এবং সে উদ্দেশ্যে সিলেটকে বেছে নিলাম এবং রাত 11টার বাসে আমরা গ্রিন লাইন পরিবহনে যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার পর থেকে বাড়িতে বিভিন্ন ধরনের গান শুরু হলো। গাড়িতে অনেক ভ্রমণকারী ছাত্রছাত্রী ছিল, তাদের সাথে সারা রাত ধরে গানের তালে তালে আনন্দ উপভোগ করছিলাম। আসলে আমরা দেখলাম যে আমাদের মতো অনেকেই ভ্রমণ উদ্দেশ্যে যাচ্ছে। তখন মনে হলো আমরা যেন পুরো পরিবার বাসের সবাই মিলে একসাথে ভ্রমণ করছি। সবাই মিলে একসাথে ভ্রমণ করতে এত ভালো লাগছিল। আর বিশেষ করে আম্মু কোথাও বের হয় না। আমাদের গাড়ি প্রথমে সিলেটের প্রবেশ মুখেই পাংশি হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো এবং সকলকে নাস্তা সেরে নেওয়ার জন্য বলা হলো। হোটেলের খাবার মান অনুযায়ী অনেক ভালো ছিল। আমরা চিকেন ফ্রাই ও ভুনা খিচুড়ি দিয়ে নাস্তা করলাম। নাস্তা সেরে আমরা প্রথমে মালিনীছড়া চা বাগানে ভ্রমণ করলাম। চা বাগানে অনেক আনন্দ ছবি ভিডিও করলাম। এর পরিশেষে দেখা গেল চা বাগানে লুকানো থাকা যোগ কোনো একজন ছাত্রীর পায়ে ধরলো এবং সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো যোগ যোগ বলে। চা বাগান থেকে কিছু চা পাতা সংগ্রহ করে নিয়ে আসি। এরপর শুরু হলো আমাদের সেই আকাঙ্ক্ষিত সাদাপাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা। ভোলাগঞ্জ থেকে সাদাপাথর ঝর্ণায় যেতে হয় ট্রলারে করে। আপ ডাউন ট্রলার ভাড়া 150 টাকা করে। সাদাপাথর এত সুন্দর নান্দনিক যে না গেলে বোঝানো যাবে না। ট্রলারে গ্রুপ করে ভাড়া করলে একটু কম খরচ হয়, বাট এবার আমরা বেশি মানুষ ছিলাম, তাই নৌকা রিজার্ভ করেই যেতে হয়েছে। আর এই জন্য অনেক ফ্রিভাবে যেতে পেরেছি। ট্রলারে ওঠার সাথে সাথেই সেই বিকট শব্দে ট্রলার চলা স্টার্ট করলো। আমরা যে যার অবস্থানে বসে গেলাম। অনেকদিন ঘর থেকে বের হওয়া হয় না। হঠাৎ করে এরকম একটা সুন্দর জায়গায় এসে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করছিলাম। সবাই পানি স্পর্শ করার চেষ্টা করছিল। রোদের তাপে আর ঠান্ডা পানি দূরে প্রকৃতি যেন থেকে থেকে কাছে ডাকছে। বেলা 10টার দিকে আমরা ভোলাগঞ্জ গিয়ে পৌঁছাই। ছেলেমেয়েরা সাদাপাথর দেখে খুবই আনন্দ উপভোগ করছিল, কিন্তু সমস্যা একটাই ছিল, প্রচন্ড রোদ। পাথরগুলো গরম ছিল, পা রাখাই যেন ছিল কষ্টদায়ক। মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। আল্লাহ যে অপরূপ সৌন্দর্য ঢেলে দিতে কোনো কৃপণতা করেনি, সেভাবে এসব স্থানে এলে মানুষের মন প্রশস্ত হয়। ট্রলার থেকেই যেন বাচ্চারা আনন্দ ছুঁই ছুঁই। খুব কম সময়ে পৌঁছে গেলাম। আমরাও অনেক আনন্দ উপভোগ করি। আর ঝর্ণার পানি ছিল খুবই ঠান্ডা। ঝর্ণার পানিতে নেমেছিল ছেলেমেয়েরা, এমনকি প্রকৃতির এই পরশ বিমুগ্ধকর। ট্রলার থেকে নেমে বেশ অনেকটা দূর হাঁটতে হয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। দূর বহুদূর সাদা সাদা ছোট বড় মসৃণ অমসৃণ গোল ত্রিভুজ ওভাল শেপের নানা রঙের পাথর। কোথাও কোথাও পাথরগুলো বিশাল আকৃতির। কখনো ভাবছি ঝর্ণার ভিতর দিয়ে হাঁটলে বুঝি ইজি হবে, কখনো বা শুকনো পাথরের রাস্তা। মাঝে মাঝে পাথর পা ফেলে পড়ে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদের মাঝে ঝর্ণার ঠান্ডা পানিতে পা ভিজালে খুব আরাম লাগছে। পাথরে পাড়া দিতে প্রথম ভয় লাগছিল। আস্তে আস্তে সামনে আগাচ্ছি। অনেক জায়গায় পানির গভীরতা অনেক বেশি, বিশেষ করে ওপারে ইন্ডিয়ার সাইডটাতে সাঁতার কাটা যায়। বারবার মাইকিং করছে কেউ যেন ইন্ডিয়ার বর্ডারে না যায়। বাট ট্যুরিস্টরা কি আর শোনে কথা। এক নৌকা করে আসলো ট্যুরিস্টদের ইন্ডিয়ার বর্ডার থেকে নিয়ে যেতে পেরেছে, বাট এখন আর আসতে পারলো না। সাদা পাথরের এত স্বচ্ছ পানির নিচে সব পাথরগুলো দেখা যায়। সব কিছুর মাঝে এটাই ছিল বিশেষ সৌন্দর্য। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট 2009 সালে শহর মর্যাদা পায়। সুরমা নদীর তীরে সিলেট অবস্থিত। এটি রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। অর্থনৈতিকভাবে সিলেট অন্যতম ধনী জেলা। সিলেট পাথর বালু গুণগত মান, দেশের শ্রেষ্ঠ প্রাকৃতিক গ্যাস ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি সিলেট একটি সুন্দর জায়গা। সাদাপাথর এলাকা থেকে আমরা 2 জোড়া 2 ধরনের স্যান্ডেল ক্রয় করি এবং বার্মিজ আচার ও শসা চা পানি ইত্যাদি নাস্তা করি এবং বেলা 2টার মধ্যে ভোলাগঞ্জ এসে হোটেলে দুপুরের খাবার খাই। খাবারের মধ্যে ছিল বিভিন্ন ধরনের ভর্তা, ভেন্ডি ভাজি ও মুরগি ভুনা। ছোট গুঁড়া মাছ ও ডাল দিয়ে অনেক তৃপ্তি করেই আমরা খেয়েছিলাম। ভোলাগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে এবং 4টা নাগাদ রাতারগুল এসে পৌঁছাই। জাফলং পাহাড়ের অপরূপ দৃশ্য, চা বাগান, বিছানাকান্দি, রাতারগুল জলাবন পর্যটকদের টেনে আনে বারবার। 12 জুন একটি মারাত্মক ভূমিকম্পে গোটা সিলেট শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস
পরিণত হয়। পরবর্তীকালে ধ্বংসস্তূপের উপরে গড়ে ওঠে ইউরোপীয় ধাঁচের আরও সুন্দর ও আধুনিক শহর। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলার আমাজন জঙ্গল নামে খ্যাত, সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ, রাতা গাছ নামেও পরিচিত। এই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাখা হয় রাতারগুল। এই বনে আরেক প্রকারের গাছ বেশি জন্মায়, তার নাম হিজল বা করজ জাতীয় গাছ। এই গাছের ঘন বন এখানে ছড়িয়ে আছে। এই বন বর্ষাকালে 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। এই বন বছরে 4 থেকে 7 মাস 10 ফুট পানির নিচে তলিয়ে থাকে। রাতারগুল হলো একটি মিঠা পানির জলাভূমি, যা গোয়াইন নদী ফতেহপুর ইউনিয়নে গোয়াইন ঘাট নামে সিলেট অবস্থিত। এ জলাভূমি আয়তনে 3325.61 একর। ফরেস্টের ভিতরে যেতে হয় নৌকায় করে। ওখানকার নৌকাগুলো মাঝিরা ভ্রমণকারীদের আনন্দ দেওয়ার জন্য সিলেটি অঞ্চলের অনেক সুন্দর সুন্দর গান শোনায় এবং তাদের গানে আনন্দে আনন্দে আমরা ঢুকে পড়ি সেই সোয়াম্প ফরেস্টের মধ্যে। সেখানে বিভিন্ন ধরনের ছবি তুলে আমরা অনেক আনন্দ উপভোগ করি। ও কি দেখতে তোমায় মনে চাইছে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমরা নৌকা থেকে নামলাম, প্লেসটা অনেক সুন্দর। সন্ধ্যের পরিবেশটা এক অপরূপ সৌন্দর্য। এরপর আমরা চলে আসি সিলেটের সেই ঐতিহ্যবাহী হযরত শাহজালালের মাজার পরিদর্শনের জন্য। সেখানে বড় বড় গজাল মাছ দেখে অনেক আনন্দ পাই, কবুতর ইত্যাদি ঘুরে ঘুরে দেখি। বাংলাদেশের সিলেটে অবস্থিত 14 শতকের মুসলিম সাধক শাহজালালের মাজার এবং সমাধিস্থল। এটি এই অঞ্চলে একটি ধর্মীয় কেন্দ্র পরিণত হয়েছে। একাধিক শাসক প্রশাসনের মধ্যে সম্মানিত এবং বাঙালিদের মধ্যে ব্যাপকভাবে শ্রদ্ধা করা হয়েছে। স্থানীয় লোককাহিনী এবং কিংবদন্তি এর চারপাশে বিকাশ লাভ করেছে। বিশেষ প্রজাতির ওড়াউড়িতে মুখরিত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভালো লেগেছে। এখানে অনেকগুলো মোম জ্বালিয়ে রাখা হয় সব সময়ের জন্য। এবং মাজার এলাকায় বাইরে এসে একটা হোটেলে রাতের খাবার সেরে নিয়ে আবার রাত 11টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এভাবে আমরা একদিন 2 রাতের একটি সুন্দর যাত্রা সম্পন্ন করে ঢাকায় সকালে ফিরে আসি। এরকম ভালো ভালো কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ঘোরার পরে নৌকা এক জায়গায় ভিড়ল।